গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তাই আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আর আমরা শান্তিনিকেতন যাচ্ছি আউশগ্রাম থেকে। আমরা আউশগ্রাম বোনের বাড়িতে এসেছি, ওইখান থেকে যাচ্ছি। আর চলো তোমাদের শান্তিনিকেতনে গিয়ে তোমাদের ভিডিওটা কী কী আছে শান্তিনিকেতনে দেখাবো। তোমরা তো জানোই শান্তিনিকেতনটা খুব ভালো জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। আর এইখানে আছে কত সুন্দর সুন্দর জিনিস। চলো, গ্রাম থেকে বাস ধরেছি, বাস ধরে আমরা বাস স্টপেজে নেমেছি। নেমে এবার রাস্তা বললো কাছাকাছি আছে, এর জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হাঁটতে বলে 15 মিনিট লাগবে। তারপরে আমরা শান্তিনিকেতনে গিয়ে পৌঁছে যাব। শান্তিনিকেতনে গিয়ে তোমাদের তারপরে ভিডিওটা দেখাবো। চলো, আমরা ভেবেছিলাম হেঁটে যাব, হেঁটে আর যাওয়া হলো না। এই জন্য আমরা টোটোতে উঠে গেলাম। টোটোওয়ালা বললো পুরো শান্তিনিকেতন যা যা সায়েন্স সিটি আছে সব ঘোরাবে, আর তারপরে নিয়ে যাবে তোমার নিয়ে যাবে সোনাঝুরি হাট। এই জন্য আমরা টোটোই রিজার্ভ করে নিলাম। চলো, তোমাদের সাথে থাকো, ভিডিওটা তোমাদের দেখাবো। দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বাচ্চাদের পড়াতো সেই স্কুলটা। এই দেখো শান্তিনিকেতনের মধ্যে, এটা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর এই স্কুলে পড়াতো বাচ্চাদের। তোমরা টোটো ধরলে এরা সব ঘুরে ঘুরে টুরিস্ট দেখাবে, দেখতেই পাচ্ছ। রাজার রাজবাড়ির কাছে সেটা 1.5 পয়সাতে বয়না করেছিল। এইখানে আশ্রম করেছিল প্রকৃত আশ্রম। এটা আশ্রমটা তৈরি করেছিল 4 বছর বাচ্চা 7টা থেকে পুরো 10টা পর্যন্ত ক্লাস হয়, 10টা থেকে 9 পর্যন্ত ক্লাস এই জায়গাটা। আচ্ছা, তাহলে তোমরা শুনলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল, আর ওনাদের মুখে শুনে নিলে কী কী আছে এখানে। তোমরা আসলে এখানটা একটু ঘুরে নিও। তিন পাহাড় বলে কবিতা লিখেছিল 250 বছর আগে। 3 পাহাড় লিখেছিল পোস্ট পার্টে প্রথম পাতাতে হয়েছিল। তাহলে তোমরা শুনলে বন্ধুরা, এটা 3 পাহাড়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করতো? 3 পাহাড় কবিতা লিখতে এই জায়গাটা। এখানে 3 পাহাড় এই জায়গাটার নাম। এটা সহজ পাঠে প্রথম পাঠে তোমরা পাবে। এখানে কবিতা লিখতো রবীন্দ্রনাথ ঠাকুর বসে, দেখতেই পাচ্ছ এই গাছটা। চলো, সাথে থাকো, আবার তোমাদের দেখো ভিডিওটা। দেখো এক পায়ে দাঁড়িয়ে তাল গাছটা তোমরা পড়েছো রবীন্দ্রনাথ ঠাকুর। এই গাছটা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই দৃশ্যটা এই দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা ছিল, তাল গাছ। আর কিশোর বইয়ে তোমরা তো পড়েছো, দেখেছো। এই তাল গাছটা দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল, লিখেছিল কবিতাটা এক পায়ে দাঁড়িয়ে। চলো, সাথে থাকো, ওদের আরও দেখো ভিডিও, আরও জায়গা দেখো, তোমরা সাথে থাকো। রবীন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতো, মানে উপাসনা করতো। এই দেখো, এই ঘরটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর উপাসনা করতো। আর এইটা দেখো চন্দন গাছ। কত সুন্দর দৃশ্য আর কত সুন্দর জায়গা, তোমরা একবার এসে ঘুরে না গেলে বুঝতেই পারবে না। আর শান্তিনিকেতনে অনেক কিছুরই দেখার জায়গা আছে। চলো, যখন ছোটোবেলায় আসতো তখন সেই বাড়িটা, এই দেখো রবীন্দ্রনাথের ছোটোবেলা বাড়ি, কত সুন্দর, দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথের গ্রামের দৃশ্য আর কত সুন্দর জায়গা। এই দেখো রবীন্দ্রনাথের এটা ছোটোবেলার বাড়ি। কি বললে? ও রবীন্দ্রনাথের বাবার বাড়িতে 3 পাহাড়। এখানে দেখো ওপরে কিরকম মসজিদের মতন আছে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরও ছিল, আর ওপরে দেখো মসজিদের মতো। কিন্তু রবীন্দ্রনাথ ছিল বাঙালি আর ঠাকুর বংশের ছেলে, তাও ওনারা বাড়ির মধ্যে দেখো ওপরে কত সুন্দর মসজিদের মতন করে রেখেছে। ওরা কোনো ভেদাভেদ মানতো না যে বাঙালি বা মুসলমানের মধ্যে। চলো, আরও ভিডিও দেখাবো, সাথে থাকো। শান্তিনিকেতন লেগেছিল প্রথমে এই জায়গাটা। এইখানের মধ্যে পালকি করে এসে এইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিতলা গাছে ধ্যান করেছিল। এইখান থেকে শান্তিনিকেতন প্রথম আমাদের লিখেছিল, ওই জন্য বলে শান্তি জায়গা। উনি এখান থেকে পড়াশোনা করতে, বাচ্চাদের কিন্তু পড়াশোনা করে গাছের গোড়ার মধ্যে। ওই দিকে ডান দিকে দেখতে সব ওই বাচ্চা। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা কি বললো? শান্তিনিকেতনে এটা হলো শান্তির জায়গা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বাচ্চাদের নিয়ে সব শান্তির জন্য এখানে বসতো, বা একটা পার্ক। তোমরা বুঝতে পারলে পড়াতো। আর ইনি বললো তোমরা বুঝতে পারলে। ভিতরে কেন
পড়াশোনা করাচ্ছে, এখনো ক্লাস হয়। এখনো তোমরা আসলে দেখতে পারবে এখানে এখনো বাচ্চাদের পড়াশোনা হয় বা স্কুল হয়। ওই দেখো বাচ্চারা খেলছে। এই এলাকারই না অন্য জায়গায়। চলো আরো কিছু দেখাও, তোমরা সাথে থাকো। তৈরি করেছিল বাচ্চাকে, 4 বছর বাচ্চা নিজে হাতে তৈরি করেছিল 100 বছর আগে। এটা বলে কলা ভবন। কলা ভবনে আতির ছাত্র পড়াশোনা করে এইখানে। আচ্ছা, তাহলে বুঝতে পারলে এটা হলো কলাবো। এখানে ছোটবেলায় বাচ্চাদের শেখাতো কি কি তোমরা বুঝতে পারলে। এটা হলো নাটক ঘর। এই দেখো দেখতেই পাচ্ছ বাচ্চাদের নাটক শেখাতো এই ঘরটার মধ্যে। আর তোমরা টুসের মানে যারা আমাদের গাড়িতে ঘোরাচ্ছে তার মুখে তোমরা শুনতে পাচ্ছ। শুনলে পুরোটা তো আমরা কোথায় কি আছে আমরা জানি না, এই জন্য ওনাদের কাছে তো আমরা কিছু শুনে নিচ্ছি। ওনাদের কাছে শুনলে আরও বেশি ভালো মানে বোঝা যাবে। আর এইটা উনি বললো নাটক ঘর, আমরা এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ঘর। তাই দেখো এইটা হলো ছোট কোকা বলে বাবা, যে যখন অওয়া শেখাচ্ছিল ছোট কোকা বলে বাবা, সেইটা হলো ওই ঘরটা সস্পাট বইয়ে যেটা আছে সেই ঘরটা ওই দেখতে পাচ্ছ। আর এই পুরো জায়গাটা দেখো, ছোট খোকা বলে বাবা শিখে নিচ্ছে কত কওয়া। যেই সস্পাটে যেই লেখাটা ছিল বইটা কবিতাটা এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল। এই দেখো আর কত সুন্দর দেখো জায়গাটা। চলো আরো কিছু দেখাবো। আগে তৈরি করেছিল মাটি দিয়ে। কলা ভবনের আগে তৈরি করেছিল এই জায়গাটা 150 বছর আগে। তার আগে আছে 100 বছর আগে এদের আদিবাসী ঝুনুক মারা ছিল। এটা আদিবাসী মানুষের মাথায় কুলছিলেন নাচিলেন আছে নটার বাড়ির মধ্যে মাটির মধ্যে মারিব। আচ্ছা, সেটা আগে দেখাইছি আপনাকে। তাহলে তোমরা শুনতে পারলে আমাদের যে টুরিস্ট মানে যারা ঘুরতে নিয়ে এসছে, যারা আমাদের টুরিস্ট দেখাচ্ছে তাদের কাছে শুনতে পারলে এটা কি। তাহলে তোমরা সাথে থাকো, আরো কিছু দেখাবো, আরো ভালো লাগবে তোমাদের। ওই দেখো আগে মাটি বাড়ি আছে সস্পাটে। এটাও আর যেটা মাটি দিয়ে কাঠ দিয়ে গাছ পাথর দিয়ে মাটি করে এটা একটা আছে। তুমি দেখতে পাচ্ছ এই ছবিটাও সস্পাটেই আছে, ছোট বড় ছোট বইয়ে আছে, দেখতে পারবে। ক খ গ ঘ। প্রথম ছাত্র পড়াশোনা শিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়ি এটা। তার নাম হলো অমর্ত্য সিং। অমর্ত্য সিং এর বাড়ি এটা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার ছাত্রকে পড়িয়েছিল, তার ছাত্রের নাম হলো অমর্ত্য সিং। দেখতে পাচ্ছ বাড়িটা, তার বাড়ি এটা। এই দেখো এটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রবীন্দ্রনাথের অফিস। এটা রবীন্দ্রনাথে যখন থাকতো তখন এই অফিসটাই বসতো, রবীন্দ্রনাথের অফিস এটা। চলো আরো কিছু দেখো, তোমরা সাথে থাকো। আমরা শান্তিনিকেতন পুরো ঘুরে নিলাম, ঘুরে এবার চলে আসলাম মাঠে। না, চলে আসলাম সোনাঝুরি হাটে। এই দেখো সোনাঝুরি হাটে তোমাদের একটু দেখাবো। এই দেখো সোনাঝুরি হাটটা কেমন বসে। এই দেখো গাছের ফাঁকা ফাঁকায় বসে এই হাটটা, দেখতেই পাচ্ছ। আর আমরা এসে এখন বাজে 10:30 সময় সবে বসছে। 12টার মধ্যে পুরো ভালোভাবে বসবে। আমরা অল্প ভিডিও দেখাচ্ছি, চলো তোমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। হাট এটা হলো সোনাঝুরি হাট। আর তোমরা বোলপুরে আসলে এই সোনাঝুরি হাটে এসে ঘুরে একটু তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি হাটটা। চলো বন্ধুরা, এগুলো শাড়ি। এই দেখো শান্তিনিকেতনে মানে বোলপুরে এই শাড়িগুলো দেখো সোনাঝুরি হাটে অনেক রকমের জিনিস আছে, দেখতেই পাচ্ছ। শাড়িটার নাম বেগমপুরি। এই দেখো এটা মাছ, এটা হলো বেগমপুরি। ওই একটা শাড়ি দেখো কত রকম শাড়ি আছে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে টুরিস্টরাও এসেছিল। এই দেখো দেখতেই পাচ্ছ, ওরা সোনাঝুরি হাটে এসছে। আর আমরা এখানে জিনিস দেখছি এই শাড়ি নেওয়ার জন্য। দামটা 300 350 দামের মধ্যেই আছে। 350 টাকা। বন্ধুরা এখানে অনেক রকমের জিনিস আছে, অনেক রকমের দামের। এটা রেফার। এ দেখো এটা বলছে 350 টাকা। আর এটা হলো কত বলছো? না, এটা হলো কত বলো? 400। কত জিনিস কত সুন্দর সুন্দর আছে, দেখার জিনিসও আছে, অনেক কেনার জিনিসও আছে। তোমরা আসলে একটা কিনতে পারো, এটা স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারো। তাড়াতাড়ি তাড়াতাড়ি রানাকে দাও, রানাকে দাও। হ্যাঁ, আমি কি 3 হাতে বাঁধিয়ে ধরবো এবার।
ওই হেসো না, হেসো না। কালেকশন এই দেখো শান্তিনিকেতনের ব্যাগ, আর ওইখানে দেখো চামড়ার ব্যাগ। দেখতে পাচ্ছ অনেক রকম কালেকশন, তোমরা আসলে এসে নিয়ে যেতে পারো ঘুরে। এখন এখানে দেখো কত সুন্দর বাউল গান হচ্ছে। শান্তিনিকেতনে এসবই দেখার জিনিস আর অনুভব করার জিনিস, যে এটাই হলো কবিগুরু রবীন্দ্রনাথের জন্মস্থান। সোনারঝুরি হাটে দেখো কত রকম জিনিস দেখার আছে, তোমরা সারাদিন এসে দেখে শেষ করতে পারবে না, এত কিছু আছে। আমরা সোনাঝুরি হাট থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে এবার চলে আসলাম কিংকালী তলা। তবে এইটা বলে খুব জাগ্রত একটা মন্দির, আর এইখানেও সতীপীঠের এক পীঠ, এইখানেও বলে মায়ের পুকুর পড়েছিল, জল আছে। চলো তোমাদের দেখাচ্ছি কিংকালী তলার মায়ের মন্দিরের ছবিটা, সাথে থাকো। এই দেখো কিংকালী তলা মন্দিরটা, আর এটা খুব জাগ্রত মন্দির, তোমাদের বললামই তো। আর এই দেখো ভেতরে মন্দিরের ঠাকুরটা দেখো, এই দেখো। এ লক্ষ্মী জুতো খুলে পড়েছিস, লক্ষ্মী দিতে হবে তো। ঠিক আছে, হ্যাঁ এই দেখো পড়াচ্ছে, রাখছি। টিপ পরে নিলাম, ঠাকুরের কিছু টিপ টিপ পরে এখানে চলে আসলাম। এই দেখো এখানে কতগুলো ব্যাগ বসেছিল, আমরা এই ব্যাগ কিনে নিয়েছি শান্তিনিকেতনের জন্য। কিনে এবার আবার দেখি কিছু কেনা যায় নাকি, সাথে থাকো। আমরা ওইখানে ঠাকুর দর্শন করে কেনাকাটা করে আর এখানে চলে আসলাম। মায়ের একটা মানে পুকুর আছে, ওইখানে মায়ের একটা অঙ্গ পড়েছে, এখানেও সতীপীঠের একটা পীঠ। চলো তোমাদের দেখাচ্ছি পুকুরটা। এই দেখো ভেতরটা দেখো মন্দিরে, এই তো এখন। কোথায় পুকুরটা, কোথায়?
পুকুর এই দেখো মায়ের এখানেও একটা অঙ্গ পড়েছিল, বললাম এই মায়ের কোমর পড়েছিল। এই দেখো সতীপীঠে এক পিঠ, এই একটা মায়ের জায়গা। এই জায়গাটা খুব ভালো, মানে পুণ্যর জায়গা। তোমরা এখানে আসলে তোমরা এইটা কিংকলিতলা আসলে এই যে পুকুরটা একটুখানি ঘুরে নিয়েও, আর এখানে সব জল সবাই মাথায় দিয়ে, দেখো সবাই মাথায় দিচ্ছে। এটা খুব পুণ্যস্থান, চলো দেখতে থাকো। আর সবাই এদিকে দেখো পুজো দিচ্ছে লাইন দিয়ে, আমরা আর পুজো দেবো না, চলো তাহলে। আমাদের তলা দেখালাম আর সব কিছু ঘোরা দেখালাম। আর তাহলে ভিডিওটা বড় করছি না, আমরা বাড়ির দিকে এগোচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বাই।